শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি সাফহাউজেন মেইন রেল স্টেশনে। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা ভ্রমণের আয়োজন করেছি। এই ভ্রমণটা আজকে এত চমৎকার হবে, আপনারাও সবাই আনন্দ পাবেন। আমার ভ্রমণ হলো, আজকে আমি সাফহাউজেন থেকে স্টাইন আম রাইন যাব, সেখান থেকে যাব ইঞ্জেল ভ্যাট এবং সেখান থেকে আবার স্টাইন আম রাইন ফেরত আসবো। স্টাইন আম রাইন থেকে শিপ নিয়ে আমি আবার সাফহাউজেন আসব। আর এই ভ্রমণে থাকছে, আমি ট্রেনে বসে আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। আমার এই সাফহাউজেন থেকে স্টাইন আম রাইন যাওয়ার পথে জার্মানের বর্ডার বাসবে, রাইন নদী বাসবে এবং আরও ছোট ছোট সুন্দর সুন্দর কিছু শহর আমরা দেখতে পাবো। আর তার সাথে থাকছে খুব এই এলাকার মধ্যে বিখ্যাত একটা এঞ্জেল, সেই এঞ্জেল হলো ব্যাট। সেখানে ঘোরাফেরা করে অনেক আনন্দ পাবো। সেখানে অনেক ধরনের পাখি আছে এবং দেখার মতো অনেক কিছু আছে। চলুন আমরা আজকের এই ভ্রমণটা উপভোগ করি। আমার সাথে থাকুন সবাই। এই যে আমি এখন সাফহাউজেন স্টেশনে, সামনে কিছুক্ষণের মধ্যেই ট্রেন আসবে স্টাইন আম রাইনের দিকে। চারপাশটা একদম শান্ত, পাহাড় আর পুরনো বিল্ডিং ঘেরা। এই ট্রেন যাত্রা হবে স্বপ্নের মতো, রাইন নদীর পাশ দিয়ে গল্পের মতো সুন্দর গ্রামগুলো পেরিয়ে। চলুন শুরু হোক আরেকটা রোমাঞ্চকর ভ্রমণ। ট্রেন চলে এসেছে। ট্রেন এখান থেকে ছেড়ে যাবে 10টা 19-এ এবং এটা টুরবো ট্রেন। এই ট্রেন যাবে বিল এবং সাঙ্গালেন পর্যন্ত। আমি নেমে যাব স্টাইন আম রাইন। চলুন আমরা ভিতরে ঢুকি এবং ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাই। এই ট্রেনটি অনেক সুন্দর। ট্রেন কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। আপনাদেরকে বলে রাখা ভালো, আমি ট্রেনের মধ্যে বেশি একটা কথা বলতে পারবো না, কারণ এখানকার লোকগুলো খুব ভদ্র, নম্র এবং তারা আস্তে আস্তে কথা বলে। সাফহাউজেন থেকে ট্রেন এখন রওনা দিল একটি নতুন গন্তব্য, নতুন গল্প। জানালার বাইরে সব কিছু যেন সিনেমার মতো সরে যাচ্ছে। স্টাইন আম রাইন, আমি আসছি স্বপ্নের পথে। ট্রেন ছুটে চলছে সবুজের মাঝ দিয়ে। দুই পাশে সারি সারি গাছ, যেন প্রকৃতি আপন করে নিচ্ছে আমাকে। এটা শুধু যাত্রা না, এটা এক রঙিন অনুভব। এটা ডিজেনহোপেন, এক শান্ত ছোট্ট শহর রাইন নদীর পাশে। পুরনো কাঠের সেতু, ইতিহাসের ছোঁয়া আর নদীর ধারে নীরবতা, সব মিলিয়ে এক জীবন্ত ছবি। এই শহরটা ছোট্ট হলেও এর প্রতিটি কোণে লুকিয়ে আছে এক অন্যরকম শান্তি। আমি আপনাদের আরও সুন্দর একটা ইনফরমেশন দিতে চাই। সুইজারল্যান্ডের বেশিরভাগ লোক, যারা অরিজিনাল সুইজের লোক, তারা গ্রামে বসবাস করে। এর কারণ হলো গ্রাম এত সুন্দর আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে প্রতিটা মানুষ মনোমুগ্ধ হয়ে যায়। তাদের প্রেমে পড়ে মানুষ শহরে যেতে পারে না, তো বেশিরভাগ লোকই গ্রামে বসবাস করে। এই ফসলের মাঠ যেন প্রকৃতির এক শান্তির কবিতা। সবুজে ঢেউ বয়ে যায় বাতাসে, মনের অজান্তেই হালকা হয়ে যায়। ট্রেনের মধ্যে থেকে বাহিরের দৃশ্যগুলো মনে হচ্ছে যে টিভির পর্দায় দেখছি। যতই দেখছি ততই ভালো লাগছে, ততই আমার মনটা ভরে যাচ্ছে আর মন চাচ্ছে
শুধু দেখি আর দেখি। ট্রেনে জমেছে মজা। এরা সবাই যাচ্ছে রাইন নদীতে স্নান করতে। গ্রীষ্মের দিনে ঠান্ডা পানির টান আর বন্ধুত্বের উল্লাস। আমি এখন দাঁড়িয়ে আছি স্টাইনাম রাইন ট্রেন স্টেশনে। দেখেন আমার পাশের দৃশ্যগুলো দেখতে কত সুন্দর লাগে। এটা নিরিবিলি একটি এলাকা এবং এখানে হাজার হাজার লোক আসে এই স্টাইমান রাইন, এখানে যে রাইন নদী আছে সেই নদীতে সাঁতার কাটার জন্য। আর এই সাঁতার কাটার জন্যই অনেকে অনেক টাকা ব্যয় করে এবং অনেকে এখানে তাদের বোট নিয়ে এসেছে, তারা এখানে সেই বোট রাইডিং করবে। সুইজারল্যান্ডের প্রতিটি নাগরিকের জীবনযাত্রা অনেক সুন্দর এবং অনেক সহজভাবে করা। এখানে প্রতিটা ট্রেন লাইনের নিচ দিয়ে সুন্দর মতো টানেল করে দিয়েছে, যাতে প্রতিটা লোক এপার থেকে ওপারে সুন্দর মতো আসা যাওয়া করতে পারে। আমিও সেই টানেল নিয়েছি, যাতে আমি ট্রেন লাইনের এপার থেকে ওপারে সুন্দর মতো যেতে পারি। দেখা যায় কত সুন্দর নিরিবিলি পরিবেশ। আমার কাছে সত্যি অসাধারণ লাগছে। আমি এখন পায়ে হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছি, আর এখানকার পরিবেশটা আমার কাছে দুর্দান্ত লাগছে। আপনারা ট্রেন স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে নদী পর্যন্ত আসতে মাত্র 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আমি যেভাবে যেভাবে এসেছি আপনারা ঠিক সেইভাবে ট্রেন স্টেশন থেকে নদী পর্যন্ত আসতে পারবেন। আমি নদীর পাড়ে চলে এসেছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেক লোকেরা তারা আহ, বিভিন্ন ধরনের বোট নিয়ে এসেছে। কেউ কেউ নিয়ে আসছে প্লাস্টিকের বোট, এবং সেই প্লাস্টিক বোট তারা পাম দিয়ে বানিয়ে নিচ্ছে এবং সেগুলো দিয়ে আজকে তারা এই নদীতে রিসিং করবে। দেখছেন আমার পিছনে অনেক লোক বোট নিয়ে তারা বোট রাইডিংয়ে যাইতেছে। আর এটা সত্যি একটি মজার জায়গা। আর পানিগুলো কত স্বচ্ছ, একেবারে ডালিমের রসের মতো পরিষ্কার। আর এক একটা বোটে 4 জন করে তারা উঠবে। চলুন এখন আমি সেই ইঞ্জেল ভ্যাটতে যাব, যেখানে দেখার মতো অনেক কিছু আছে। সেখান থেকে এসে আমি আপনাদেরকে আবার এই স্টাইনাম রাইন ছোট্ট শহরটাকে দেখাবো। এটা মধ্যযুগী কায়দা একটি শহর। এই শহরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আর এখন আমরা এই ছোট রাস্তাটি ধরে আমরা সেই ইঞ্জেলে যাব। আমার পিছনের যে ঘরটি দেখছেন, এটা একটি 700 থেকে 800 বছর পুরানো ঘর। এই ঘরের স্ট্রাকচারটা দেখুন। এখানে প্রতিটা ওয়ালে কাঠ দেওয়া আছে। আর যে 600 থেকে 700 বছর আগে এই ধরনের বাড়িগুলো বানানো হতো। আর কি কারণে তারা এই ধরনের বাড়ি বানাতো? এটা শীতপ্রধান দেশ, আর শীতপ্রধান দেশে কাঠ দিয়েই বেশির বাড়িঘর বানানো হয়, তাতে বাড়িঘর অনেক গরম থাকে। এই
রাইন নদীর পাহাড়ের ঘরগুলো কত সুন্দর সুন্দর, আমার কাছে অসাধারণ লাগছে। পিছনে ছোট সুন্দর সুন্দর বোটগুলো আছে। এই বোটগুলো তারা যখন মনে করে যে এখন তারা নৌকা বাইচ দিতে যাবে বা তারা বোট রাইডিং করবে, বোট চালাবে, তারা তখন এই বোটগুলো নিয়ে বাস নদীতে নেমে যায়। আর নদীটা একেবারে পাশে, এবং এখানে অনেক বোট, ছোট ছোট বোট, স্পিরিট বোট, এগুলো রাখা হয়েছে। আর সুন্দর সুন্দর পাখি, এরা সাঁতার কাটছে। আর আরেকটা মজার ব্যাপার দেখেন, এখানে প্রতিটা বোটেরই কিন্তু একটা নাম্বার আছে। এই নাম্বারটা হলো সাফাউজেন 160। আর রাইন নদীর পাড় দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গা করে রেখেছে, মানুষ যাতে এই বেঞ্চের উপরে বসে তারা এই নদীকে এনজয় করতে পারে। এখানে বসে আমার কাছে মনে হচ্ছে আমি সত্যিকারের কোন শান্তিপুরীতে আছি, আমার নিজেও কল্পনা করে আপনাদেরকে বোঝাতে পারবো না। আমার কাছে খুব শান্তি লাগছে, আমার মনে শান্তি লাগছে, দেখে দেখে আমার চোখে শান্তি লাগছে, আত্মার তৃপ্তি পাচ্ছে। আর এই সুইজারল্যান্ডের প্রতিটা আনাচে কানাচে আমি ঘুরে ঘুরে দেখতে পারছি এবং আপনাদের দেখাতে পারছি। এটা আমার কাছে সত্যিই অনেক ভালো লাগছে। আমি যে বেঞ্চটার উপরে বসা আছি সেই বেঞ্চ থেকে আমার সামনে নদীটা, এবং নদীর ওপারে আছে সুন্দর একটা চার্চ, যেটার দেখতে পাচ্ছি, এবং তার পিছনে আছে নাকি এক রাজপ্রাসাদ। গির্জার পিছনে পাহাড়ের উপরে আছে এক রাজপ্রাসাদ। এই নদীটাকে ঘিরে ছোট ছোট পাহাড়, অসংখ্য গাছপালা, তরুলতা, এবং তার সাথে আছে এই এঞ্জেল ভ্যাট। আমি আপনাদেরকে সেই এঞ্জেল ভ্যাটে কিছুক্ষণের মধ্যেই নিয়ে যাব। আমার পিছনের যে গাছটি দেখছেন, এই গাছটি নাকি 4 থেকে 500 বছরের পুরনো গাছ, যে কারণে এই গাছগুলোর দিকে স্পেশালভাবে এখানকার সরকার, স্থানীয় সরকার যারা আছেন, তারা নজর রাখে। আর 2-3 মিনিট পায়ে হেঁটেই আমি সেই কাঠের ব্রিজটা পেয়ে যাব, যেই ব্রিজ দিয়ে নদীর এপার থেকে ওপার সেই এঞ্জেল ভ্যাটে যাব। আমার পিছনের যে শিলটা দেখছেন, এটা হলো এঞ্জেল ভ্যাট যাওয়ার দিক নির্দেশনা করেছে। আমি চলে এসেছি একেবারে সেই কাঠের পোলের গোড়ায়। কিছুক্ষণের মধ্যে আমি সেই অতি প্রতীক্ষিত যে কাঠের ব্রিজ দেখার জন্য এসেছি সেখানে চলে এসেছি, তার সাথে এঞ্জেল ভ্যাট। চলুন আমরা উপভোগ করি, আর কি কি আছে সবাই মিলে দেখে নেই। আর আমার ভ্রমণটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কাঠের ব্রিজের উপরে। আজ আমি আপনাদের দেখাবো এই কাঠের ব্রিজের উপরে দাঁড়িয়ে কত বড় বড় মাছ দেখা যাচ্ছে। নদীর মধ্যে তারা সাঁতার কাটছে, অনেক পাখিরা খেলা করছে, মানুষ আসা যাওয়া করছে। আমার কাছে সত্যি অসাধারণ লাগছে।
চলুন আমরা দেখে আসি সেই মাছগুলো। রাইন নদীর স্বচ্ছ পানির খেলা করছে রঙিন মাছ, পাখিরা ডানা মেলে সাঁতার কাটছে পাশে। চারপাশে যেন এক টুকরো জীবন্ত চিত্রকলা। ইঞ্জেল ভ্যাট এর কাঠের পোলের উপরে দাঁড়িয়ে আমি মুগ্ধ হয়ে দেখি ওই নৈষ্কৃতিক দৃশ্য। জল, প্রাণ আর প্রকৃতি সবকিছু মিলিয়ে এক অপূর্ব আনন্দ যেন হৃদয়ের গভীর ছুঁয়ে যায়। এই প্রকৃতির সঙ্গে একত্র হওয়ার সত্যি অনুভব। আমি এখন সেই ইঞ্জেল ভ্যাট একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছি। আর সেই ইঞ্জেল ভ্যাটের কত সুন্দর একটা কোস্টার, আমার কাছে ভাবতেও অবাক লাগছে যে এত সুন্দর একটা কোস্টার এই ইঞ্জেলের মধ্যে আছে। রাইন নদীর বুকে এক টুকরো স্বর্গ, ইঞ্জেল ভ্যাট কোস্টার। সবুজে মোড়ানো শান্ত নির্জনতা আর ইতিহাসের ছোঁয়ায় ঘেরা এই স্থান যেন এক আত্মাধিক শান্তির আশ্রয়। চারপাশে নদীর কলকল ধ্বনি, দূরে পাহাড়ের রেখা আর পাখির ডাকার শব্দে প্রাণ ফিরে যায় প্রকৃতি। প্রাচীন এই কলস্টার শুধু এক জায়গা নয়, এটি সময়ের বাইরে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ সৌন্দর্য, যেখানে প্রকৃতি আর আত্মা মিশে যায় এক অপূর্ব বন্ধনে। রাইন নদীর পাড়ে বসলাম, আর আমার পিছনে কোস্টারটি দেখতে কত সুন্দর লাগছে। এবং দেখেন এখানকার বেঞ্চটা, এই যে বেঞ্চ কত সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর আমার পাশে সামনেই নদী। আমি এখন এই নদীর পানিতে আমার পা ভিজাবো। আমি এখন জুতাটা খুলে নিই। এত সুন্দর, আর এখানে যদি একটু পা ভিজিয়ে না যায় তাহলে তো আজকের ভ্রমণটা সার্থক হলো না। কি অসাধারণ লাগছে, ওয়াও, খুব ভালো লাগছে। রাইন নদীর ঠান্ডা পানিতে হাত পা ভিজিয়ে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। শুধু শান্তি, গভীর নিঃশব্দ শান্তি। একটা পাখি ঠিক আমার কাছে চলে এসেছে। যারা এখানে বেড়াতে আসবেন অবশ্যই এই ইঞ্জেলে আসতে ভুলবেন না। সত্যিকারের একটি অসাধারণ পরিবেশ, নিরিবিলি, যা ভোলার মতো নয়। আমি মনে করি এটাই একমাত্র জায়গা, যদি কেহ নিরিবিলি থাকতে চান, নিরিবিলি কিছু দেখতে চান, এনজয় করতে চান, তাহলে এখানে আসবেন। আপনাদের স্বাগতম। ওই যে দেখা যাচ্ছে শিপ, আপনারা শিপ দেখতে পাচ্ছেন, ওই শিপে করে আমি শাফহাউজেন যাব। আমার কাছে ইঞ্জেল ভ্যাট খুব ভালো লেগেছে। এখন আমি যাচ্ছি স্টাইনাম রাইন। স্টাইনাম রাইন খুব মধ্যযুগের একটি শহর। এখন 12:08 বাজে। অনেক ঘোরাঘুরি করেছি, পেটে অনেক ক্ষুধা লেগে গেছে। দেখি এখানে কি খাবার পাওয়া যায়। তবে আজকে খাবারের ইচ্ছা আছে, যদি কেবাব জাতীয় কোনো খাবার পাই তাহলে সেটা খাবো। হ্যালো, haben Sie hier auch Kebab? Kebab kann man hier Kebab essen? Mit allem, ja. Mit Schaf, ja. Ja. Soll ich das Stadtplatz nehmen? Hier essen, ja, ja. এখানকার পরিবেশটা খুব ছিমছাম, ভালোই লাগছে। এখন দেখি মজার খাবার কি আসে। আমি এখানে কাবাবের অর্ডার দিয়েছি। এই
তারা জিজ্ঞাসা করলো যে সব কিছু দিয়ে দিবে কিনা, অনেক ঝাল দিবে কিনা। তাই আমি বললাম ঠিক আছে, মিডল ঝাল আর তার সাথে সব কিছু দিয়ে দিতে, তবে কেবাবটা মুরগির কেবাব। এর ভিতরে একটা সস দিয়েছে, বুঝলাম না কিসের সস, তবে সসটা এত মজা লাগছে, ওই কাবাবটাকে অনেক মজাদার বানিয়েছে সসটা। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। পরের পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। তবে আমার ভিডিওটি দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমি আকুন আজাদ, আমার ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লোরা আজাদ। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে।